দিয়ে দিতে পারো, এগুলোর নাম তেমন কিছুই না, এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই হবে। যেমন এখানে ওই যে ওয়্যারের আশেপাশে করে নিচে করে ডাবল ক্লিক যদি করো ইজিলি যাওয়া যাবে, করে নিচে করতে পারবো, তাহলে ক্যামেরাটা ঠিক মতো রাখা যাবে। আরেকটু জুম করে 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 রাখো প্রবলেম। নেক্সট ওয়ান, আচ্ছা নেক্সট টু, ডাবল ক্লিক করলে এটা তোমরা লিখতে পারো। এখানে হচ্ছে x1। তো এই যে x1 x2 x3 যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট একটা নাম, এগুলোর কোনো সিমুলেশন, এটার কোনো কি নেই, ইম্প্যাক্ট নেই, এটা একটা নাম, আমরা বোঝানোর জন্য নাম দিচ্ছি। এখন এই যে সিগন্যালগুলো x1 x2 x3 এইগুলোকে আমরা বলছি স্টেট ভেরিয়েবল। এবং খেয়াল করো, এটাকে ইন্টিগ্রেট করে এটা পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেট করে এটা পাওয়া যায়, আবার এটাকে ইন্টিগ্রেট করে এটা পাওয়া যায়। সো এটা একটা ম্যাথমেটিক্যালি এরা এভাবে রিলেটেড। একটাকে ইন্টিগ্রেট করে এটাকে বলে ফেজ ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন। করে লেখা আছে ফেজ ভেরিয়েবল ফিডব্যাক। এগুলোকে ইন জেনারেল স্টেট ভেরিয়েবল বলি, আবার সেটার একটা স্পেসিফিক ক্যাটাগরি হচ্ছে ফেজ ভেরিয়েবল। আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি? দেখুন ওপরে একটু ভাষা না। আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের একটা ট্রানজিয়েন্ট টার্গেট দেওয়া আছে যে এই সিস্টেমটাকে 15% ওভারশুট এবং 0.75 স্ট্যাটিক টাইমে রাখতে হবে। আমরা এখানে সিমুলেট করে দেখলাম এটা 0.75 এ আছে, তাই 3 পয়েন্ট সাবজেক্ট আছে। আমাকে 0.75 এ নিয়ে এসেছে, ওভারশুট হয়তো সেটা আছে, এটা কত 15.4। হ্যাঁ, এটাকেও এটা 18.4, এটাকে 15 এ নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। খেয়াল করো, আগে এই পর্যন্ত আগে যে কন্ট্রোলারগুলো আমরা করেছি ওগুলো কিন্তু সব ক্লোজ লুপ ছিল, ওটার সাথে এটা একটু ডিফারেন্ট, এবং ওখানে কন্ট্রোলার ব্লকটা আলাদা ছিল। ওটার জন্য একটা সার্কিটও করেছি, আমরা বলছি যে ল্যাম্পের আগে সার্কিটটা বসাই দিলে কাজ হয়ে যাবে, রাইট? লুপ। কিন্তু এটা কিন্তু সেরকম, এটা হচ্ছে একটা টোটালি টোটাল সিস্টেমটা আমাকে দেওয়া আছে। এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। কেন এই রিপ্রেজেন্টেশনে আসলাম সেটা পরে আনসার দিচ্ছি। আমরা যেটা করব, দেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, একটু মনোযোগ দাও। এটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে কাজ করে দেখো। এখানে যে গেমগুলো আছে 25 15 7 এটা এখানে চলে আসছে, রাইট? আমরা যদি এই গেমগুলোকে চেঞ্জ করি তাহলে কি ডিনোমিনেটর চেঞ্জ হবে, পোলগুলো চেঞ্জ হবে। পোলগুলো চেঞ্জ হলে আমাদের যে ট্রান্সিয়েন্ট ভেরিয়েবল সেটাকে আমরা চেঞ্জ করব। সো এই সেটআপে এটাই হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে মূলনীতি, যে আমরা এই গেমগুলোকে চেঞ্জ করব এবং কি পাবো, ট্রান্সিয়েন্ট ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে এখানকার মূলনীতি, ঠিক আছে? দেখো তো বেসিক জিনিসটা সবাই ধরতে পেরেছো কিনা? তো আজকে আমরা দেখবো আমাদের একটা টার্গেট দেওয়া আছে, তবে বুঝা যায় টার্গেট থেকে আমরা একটা ডিনোমিনেটর পাওয়ার চেষ্টা, ঠিক আছে? সো ডিনোমিনেটর মানে হচ্ছে a by ds, এই ds টাকে পাওয়ার চেষ্টা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে এটা স্টেপটা বলেই দেই, অথবা তোমরা কনফিউজ থাকবা। সেটা হচ্ছে ds কিভাবে পাই? ds পাই ট্রানজিয়েন্ট যে কোনো টিপি, টিএস, ওএস, যেটা এগুলো থেকে আমরা কি পাই? চারটা প্যারামিটার পাই, যেটা ওমেগা এন, সিগমা ডি, ওমেগা, এগুলো পাবো না? এগুলো আমরা পাবো। আর এগুলো যদি আমরা পাই, এগুলো থেকে আমরা খুব সহজে কি পাবো? আমরা যে কোনো স্ট্যান্ডার্ড ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরটা আমরা বের করতে পারবো। তো আমরা যেটা করব, আমরা
স্ট্যান্ডার্ড ট্রান্সফার ফাংশনের ডিএস ঠিক আছে এই ডিএস টাকে বের করব ডিএস বলতে ডিনোমিনেটর বোঝাচ্ছি তবে আমরা এখানে আমরা পলিনোমিয়াল এই সম্প্রদায় ব্যবহার করতে পারি আমরা একটা নতুন একটা পলিনোমিয়াল এটা নিউ বলি এটা পাওয়ার চেষ্টা ওকে এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন তখন আমরা এই ট্রান্সফার ফাংশনের সাথে আমরা কি করব অরিজিনাল যে ট্রান্সফার ফাংশন দেয়া আছে সেটাকে কি করব কম্পেয়ার করব বিটা সেটাকে কম্পেয়ার করব কম্পেয়ার করলে আমরা দেখব ধরো আমাদের টার্গেট ডিনোমিনেটরে দরকার 40 এখানে আছে 25 তো আমরা অতিরিক্ত 15 দিয়ে এখানে যোগ করব সিম্পল অ্যাজ দ্যাট দেখো সবাই ধরতে পারে টার্গেট দেওয়া আছে ট্রানজিয়েন্ট টার্গেট দেওয়া আছে টার্গেট আমাদের কি থাকবে টিপি টিএস এগুলো দেওয়া এটা কি যেকোনো দুটো দেওয়া কি উপরের ভ্যালুটা ওখান থেকে আমরা এগুলো পাবো আর এখান থেকে আমাদের টার্গেট কি পাবো পলিনোমিয়াল পাবো মানে ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর পাবো এখন ওই ডিনোমিনেটর পেতে গেলে এক্সিস্টিং ডিনোমিনেটরের তুলনায় আমাদের এখানে কত গেইন দেয়া লাগবে সেটা আমরা কি করে বের করে দ্যাটস ইট তাহলে এখানে এসে আমরা কি করব এখানে এসে আমরা কিছু করব না আমরা জাস্ট গেইনটাকে অ্যাডজাস্ট গেইনগুলোকে অ্যাডজাস্ট করব এই গেইন যেটা দরকার আমরা সেটা করব ব্যাক ক্যালকুলেশন করব প্রিন্সিপালটা ক্লিয়ার কিনা কোন স্টেপের পর কোন স্টেপ এটা কি ক্লিয়ার যে কোনো ট্রানজিয়েন্ট এর জন্য আমরা জিটা সিগমা ডি হ্যাঁ এগুলো বের করে ফেলতেই পারি এবং সেখান থেকে আমরা পলিনোমিয়াল পেয়ে যাব তো ওই নতুন যে পলিনোমিয়াল পাওয়া দরকার সেটার সাথে অরিজিনাল পলিনোমিয়ালকে আমরা কম্পেয়ার করে আমরা এই গেইনগুলোকে কি করব কারণ আমরা জানি এই গেইনগুলো ঠিক করতে পারলে এখানে পলিনোমিয়ালটা ঠিক হয়ে যাবে এক্স্যাক্টলি এখানে যা আছে এখানে তাই রাইট ঠিক আছে ওকে যদি এগুলো ঠিক থাকে এখন আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনে যাব অ্যাকচুয়াল ক্যালকুলেশন কি এখানে বলেছে 15% ওভারশুট এবং সেটিং টাইম হচ্ছে 0.7 সেকেন্ড 75 সেকেন্ড তাহলে এখন ts ইকুয়াল টু 0.75 তাহলে সিগমা কত sigma d কত 4 by ts right ts equal to 4 by sigma d sigma d ভ্যালু কত আসে দেখো 4 by d হলো 5.33 5.33 5.33 5.33 ওকে sigma d আমরা পেয়ে গেলাম এখন আমাদের আরেকটা দেওয়া আছে পার্সেন্ট ওভার ছোট ছোট করে